আজকে আমরা যাব কক্সবাজার। তার জন্য বাসা থেকে রেডি হয়ে তাড়াতাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, তবে অটো দিয়ে কেন যাচ্ছি সেটা হলো কাছেই আমাদের কক্সবাজার। সেই কক্সবাজারের নাম হলো মিনি কক্সবাজার। সেটি হলো ডেমরা কোনাপাড়া বালুর মাঠে অবস্থিত মিনি কক্সবাজার। তার উদ্দেশ্যে আমরা রওনা হলাম আজকে। আমাদের সদস্য সংখ্যা হলো 3 জন, আমি, ওম এবং ওমের মা। আমরা 3 জনে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম এবং আশেপাশে গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগলো। যেন শহরের ব্যস্ত নগরী ছেড়ে রাস্তাঘাট পার হয়ে এসে পড়লাম একটি গ্রামে। গ্রামের আশেপাশে থাকা একটি পার্কের মধ্যে আমরা যাব আজকে আনন্দ বিলাসের জন্য। সেখানে গিয়ে আমরা দেখি কি কি দেখতে পাই এবং কি কি মজা করতে পারি। অনেক দিন হয়ে গেল বাসা থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না এবং বাসার ভিতরে থাকতে একদম মনে হচ্ছে যেন মনের মধ্যে পাথর চাপা দিয়ে বসে আছি। গ্রামের সেই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু গ্রামে যাওয়ার মতো কোনো সুযোগ হয় না। তার জন্য আমাদের আশেপাশে থাকা বালুর মাঠে ডেমরা কোনাপাড়ায় যে একটি মিনি কক্সবাজার আছে সেখানে ঘুরতে যাওয়ার জন্য আমরা 3 জনে রেডি আসলাম। আমরা ছোটোবেলায় গ্রামে অনেক খেলাধুলা করেছিলাম, অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমাদের ছেলে ওম কখনো খেলাধুলা করে নাই। যাই হোক, বলতে বলতে আমাদের পার্কটিতে এসে পড়লাম, যেটা হলো মিনি কক্সবাজার। এখানে এসে প্রথমেই দেখলাম ঘোড়ার চরকি এবং প্লেনের চরকি, হাঁস জলে ভাসছে। এগুলো দেখে আমাদের ওম খুবই আত্মহারা, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। এক পর্যায়ে সে চলতি গাড়িগুলো ধরার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, এভাবে আমরা ধীরে ধীরে এক একটা করে ঘুরে দেখতে লাগলাম। প্রথমেই সবগুলো দেখার পর আমরা ওমের খুনসুটিগুলো ভিডিও করতে লাগলাম। এই গাড়িগুলো দেখে ওম যেটাই দেখে সেখানে এসে দাঁড়িয়ে থাকে। তার জন্য তাকে অনেকটাই ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছা করলাম। সে কিছু কিছু চরকির মধ্যে ওটা বায়না করছিল, কিন্তু সেগুলোতে ওঠার জন্য দেওয়া যাবে না, কারণ সে যে কোনো মুহূর্তে চরকি ঘোরার টাইমে পড়ে যেতে পারে বা মাথা ঘুরাতে পারে। তার জন্য তার কিছু নির্দিষ্ট খেলনা আছে। চরকি ঘুরে ঘুরে দেখার মাঝখানে দেখলাম এক আইসক্রিম মামা আইসক্রিম বিক্রি করতেছে। তাও হলো হাতে, কি বলবো, এই আইসক্রিমের নামগুলো জানি না, তবে হাতে ধরে রেখে খুবই মজা লাগে খেতে। আমরা 2 জনে 2টি নিয়ে নিলাম, কিন্তু ওমেকে দেব না, ওমে খাইতে পারবে না। তবু আমারটা ওমের কাছে দেওয়া হবে, তার জন্য ওমের জন্য একটা নিলাম, আমারটাই ওমকে দিয়ে দিলাম। ওম এদিকে এদিকে ঘুরু ঘুরু করে দেখছে যে কখন সে গাড়িতে উঠবে, চরকিতে উঠবে। তার জন্য সে অপেক্ষা করছে, তবে আইসক্রিম পাওয়ার পর সে একটু খাওয়ার জন্য চেষ্টা করছে। এইভাবেই কতক্ষণ পর্যন্ত আমরা ঘুরু ঘুরু করলাম এবং আশেপাশের দিক থেকে দেখলাম। মাঠের খোলা আকাশের নিচে একটু দাঁড়িয়ে থাকলাম। বালুর মাঠটা দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর, কেননা এই গরমকালের মধ্যে আমরা খোলামেলা কোনো জায়গায় পাচ্ছিলাম না। হেও আবার শহরের যানজট ঠেলে রাস্তার ব্যতীত আর কোনো জায়গায় যাওয়ার মতো সুযোগ হয় না। তার জন্য আমরা এই বালুর মাঠে চলে আসলাম এবং খোলামেলা আকাশে হাওয়া বাতাস খাওয়ার জন্য। এক পর্যায়ে আমাদের ওম চলতি গাড়িকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছিল। আমরা তাকে ধরে রাখতে পারছিলাম না। বিভিন্ন গাড়িতে যেয়ে ধরে ধরে রাখে এবং যে স্ট্যাচুগুলো বানানো ছিল সেগুলোকে আমরা বসাইয়া ছবি উঠাইতে চাইছিলাম, কিন্তু সে এক জায়গায় বসেই থাকছে না। যেন সে কখন গাড়িতে উঠবে, কখন সে চরকিতে চড়বে, সে অপেক্ষায় ছিল। তার জন্য আমরা তাকে ঘুরে ঘুরে সব কিছু আগে দেখালাম। সে কোন চরকিতে উঠবে, কোনটাতে কান্না করে বেশি, সেটাতেই আমরা নিয়ে যাব। তবে যতগুলোই দেখাইছি সবগুলোতেই সে ওঠার জন্য চেষ্টা করছিল এবং বায়না করছিল। সে চরকিতে ওঠেই ছাড়বে, সে এটা দেখায় ওটা দেখায়,
এই চরকি দেখায়, ওই চরকি দেখায়। মানে এক পর্যায়ে আমরা যেগুলাতে ওতে ভয় পাই সে ওইগুলাতে উঠবে, তবে সে তো বুঝতে পারে না। তার জন্য আমরা নির্দিষ্ট করে কিছু খেলনা রেখেছিলাম চয়েস করে, যে ওইগুলাতে উঠাইয়ে তারপর তাকে ঘোরাবো। সে এদিকে এদিকে অনেকগুলো স্ট্যাচু দেওয়া ছিল, আমরা দাঁড় করিয়ে ছবি উঠাতে চাইছিলাম কিন্তু ও ধরে না। সেই ছোটোবেলার আমরা যে সাইকেলের চাকা দিয়ে গাড়ি চালানো হতো লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে, সে একটা স্ট্যাচু। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে ওমকে দেখাচ্ছিলাম যে কোনগুলো খেলবে, কোনগুলো নিয়ে ও খেলা করতে পারবে, এবং কত মানুষ, কত গাড়ি চরকি ওকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। ও কিছুক্ষণ পর পরেই মেলার দিকে ঘুরে ঘুরে যাচ্ছিল, যেমন কোন চরকিতে হতে পারে, কোন গাড়িতে হতে পারে সেদিকে খেয়াল করছিল, এবং যায় যে দাঁড়িয়ে থাকতো, যে চরকিগুলো দেখতো তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং বলতো আমি উঠবো। মানে ওর খুনসুটিগুলো দেখলে আপনারও মানে মায়া লেগে যাবে, ও কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে। তবে সবগুলো যে চরকিগুলো দেখছি এগুলোতে ওঠার মতো ওর এখনও বয়স হয় নাই, ও একটু বড় হতে হবে, কারণ ওইগুলোতে ভয় পাবে। এগুলো মেশিনারি জিনিস, যে একা দ্বারাই চলতে থাকবে, তার একটু মানে কম বেশি একটু ভয়ের কারণ থাকবেই। আমরা তাকে যে চরকির মধ্যে ওঠাবো সেইগুলো আমরা সামনের দিকে, তার জন্য আমরা দেখছিলাম, আগে তাকে দাঁড় করিয়ে দেখাচ্ছিলাম। ও আগে উঠবে, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা তার কাছে সময় নাই, সে তাকে আগে উঠাতে হবে। সে এক এক জায়গায় যায় যায় দাঁড়িয়ে থাকে, তার জন্য আমরা তাকে আগে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। সে প্রথমে এই ঘোড়া এবং হাতি গাড়ির মধ্যে যায় প্রথমে চলতি গাড়িতে ধরার জন্য চেষ্টা করছিল, তবে যে ভাইয়া ছিল ওই ভাইয়া একটু থামাইয়ে দিছে। সে ঘোড়া এবং হাতিটা ওঠার জন্য চেষ্টা করছিল। যাই হোক, এটা থয়ে আমরা পাশে আরেকটি ছিল গাড়ি, সেটার মধ্যে উঠিয়ে দিলাম। তো এই গাড়িতে উঠানোর পর ও অনেকটাই খুশি, মানে একটু মনটা ভেজা ছিল প্রথম, পরবর্তীতে অনেকটাই খুশি হয়েছে, কারণ গাড়ির ব্রেকের মতো ধরার মতো একটি ব্রেক আছে, সেটার মধ্যে সে ধরে রাখলো এবং কিছুক্ষণ পর পর সে ঘোরাতে শুরু করলো। প্রথমে একটু মনটা খারাপ, পরে দিয়ে আনন্দ করছিল, অনেকটা হাসি মুখেই। সে কদূর পর পর বলতো ওয়াও, এবং বলতো সেই। তারপর টাটা দিয়েছে এক পর্যায়ে। আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে ওর যে মুভমেন্ট এবং হাসি খুশি এনজয় করার যে টাইমগুলো, ও অনেকটাই মজা করছিল। এবং শহরের মধ্যে থেকে যে এরকম সুন্দর একটি পার্ক তৈরি হবে কখনোই ভাবতে পারি নাই। এবং এই পার্কটিতে আপনারা যদি আসতে চান, সেটি হলো ডেমরা কোনাপাড়া বালুর মাঠ। এখানে আসলেই, কোনাপাড়া আসলেই আপনারা বালুর মাঠ বললেই অটো নিয়ে আসবে। কোনাপাড়া থেকে বালুর মাঠ আসতে 10 টাকা করে ভাড়া, প্রতি একজনে 10 টাকা ভাড়া। তবে আপনারা এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের বাচ্চাদেরকে ঘুরিয়ে নেবেন, অনেকটা মজা করতে পারবে। যাই হোক, আমাদের ওম অনেক মজা করে এবং ব্রেক ঘুরানো শুরু করলো। সে মনে হচ্ছে যে নিজেই গাড়িটা চালাচ্ছে ব্রেক ঘুরিয়ে ঘুরিয়ে, এবং হর্ন বাজানোর মতো যে কাহিনিগুলো আছে সে কিন্তু ব্রেকটা চাপ দিয়ে হর্ন বাজানোর জন্য চেষ্টা করছে। তো এইভাবে অনেকক্ষণ পর্যন্ত সে ঘুরতে শুরু করলো। এবং এই বালুর মাঠে থাকা অনেক চরকি আছে, অনেক কিছু আছে যা গার্ডিয়ান সহকারে, বাচ্চারা সহকারে ঘুরতে পারবে। তবে যারা বড় তারা নৌকাতে উঠতে পারবে, এবং প্লেনের মতো অনেক বড় বড় চরকি আছে সেগুলোতে উঠতে পারবে। তবে সেগুলোতে বাচ্চারা না ওঠাই ভালো, কেননা আপনি যেটা ভয়কে জয় করতে পারবেন, বাচ্চারাই কিন্তু সহজে কাবু হয়ে যাবে, তারা মাথা ঘুরবে। তো এইভাবেই আমরা আনন্দ করলাম। এবং সে এই গাড়িতে নামার পর আরেকটি গাড়িকে, যে গাড়িটা ঘোড়া এবং হাতি গাড়ি দেখেছিল, সেটার মধ্যে ওঠার জন্য সে অনেকটা কান্না, মানে মন খারাপ করে আসছিল, সে ওই গাড়িতে উঠবেই। তার জন্য এই গাড়ির থেকে আমরা অনেকক্ষণই ঘুরাইছিলাম
এবং ওই লোকে তাকে একা একাই ঘুরাইছিল অনেকক্ষণ পর্যন্ত। এই গাড়ির টিকিটগুলো হলো 30 টাকা করে। যাই হোক, দুইটা একই মালিকের দুইটা চরকি, ঘোড়া, হাতি এবং এই গাড়িগুলো। তাকে এই গাড়িগুলো উঠাইছিলাম, তবে সেও ঘোড়া হাতির মধ্যে উঠবে, তার জন্য 30 টাকা করে, 2 জায়গায় 60 টাকা। ও একা দেখে ওকে 50 টাকা রাখছে। তো এখন শেষ হয়ে গেছে, ওকে নামিয়ে দেবে। ও ওরও মনের মধ্যে মানে অনেকটা খুশি নিয়ে নামতেছিল, মানে ও এখানে আর থাকবে না, ও হাতি এবং ঘোড়ার মধ্যে যেয়ে উঠবে। তার জন্য ও তাড়াতাড়ি নামার জন্য চেষ্টা করছিল। তো আমরা ছবি উঠাবো। অবশেষে তার পছন্দের ঘোড়া এবং হাতির মধ্যে উঠিয়ে দিলাম, সেই চরকির মধ্যেই। ওই আগেরটার চরকি ঘোরার শেষেই তাকে এই চরকির মধ্যে উঠেছিলাম। সে ওই চরকি শেষ হওয়ার পর সে এটা ছেড়ে যাবে না, এটা তো উঠবেই, তার জন্য এটাতে আবার উঠিয়ে নিলাম এবং তাকে অনেকক্ষণ পর্যন্ত এটার ভিতরেও ঘুরালাম। যাই হোক, সে অনেকটা মজা করছে। আজকের মতো মজা সে আর কখনো করে নাই এমন মনে হচ্ছিল। তবে সে অনেকটা আনন্দর মাঝে মাঝে সেই সব চরকিগুলো ঘুরছিল। তবে এর মাঝে আর কিছু কথা বলেনি, তার কথাই। আমরা এই চরকিগুলো ঘোরার পর যাওয়ার টাইমে আরও অনেক চরকি দেখা গেছিলো, যেগুলো বড় ছোট সবার জন্য যে চরকি বা গাড়িগুলো ছিল সেইগুলোতে আবার উঠবে, মানে সে সবগুলোতেই উঠবে। সে ধরে ধরে দাঁড়িয়ে থাকে, বা সে খেলতে পারবে না যেগুলোতে, ওইগুলোতেও যাওয়ার জন্য সে বায়না করছিল। তবে আমরা সবগুলোতে নেই নাই। তবে একদিনে সবগুলো ঘুরলে সে মজা পাবে না, কারণ একটা দুইটা করে ঘুরালে অনেকটাই মজা পাবে। কারণ সে সবগুলোতে ঘুরলে মনেই রাখতে পারবে না যে কোনটা মজা লেগেছিল। তার জন্য এক এক দিন চেষ্টা করব যে এভাবে এক একটা করে ব্লগ বানিয়ে তাকে আপনাদেরকে দেখানোর জন্য, এবং তার যে মজাগুলো, তার যে খুনসুটিগুলো, এটি ধীরে ধীরে মেমোরিতে সেভ করে রাখার জন্য ভিডিও আকারে। আশা করি আপনারা তার ভিডিওগুলো অনেকটা মজা পেয়েছেন এবং অনেকটাই ভালো লেগেছে। আর আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। এখানে হাজারো মানুষ এসে ঘুরে যায়। এখানে শুধু এক জায়গায় একটা পার্ক নয়, এখানে রাস্তার এই পাশে ওই পাশে 2-3টি পার্ক আছে, যেগুলো মিনি কক্সবাজার নামে চিহ্নিত করা হয়। এখানেও অনেক বড় এরিয়া। আপনারা যদি 1000 জনও থাকে, তারপরও এখানে কিছুই না, কারণ অনেকটা বড় একটি মেলার মতো জমা থাকে, প্রতিদিনই থাকে এই মেলাটি। আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই আসতে পারেন। যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া মাত্র 10 টাকা ভাড়া, আর কোনাপাড়া থেকে এই বালুর মাঠ আসতে মাত্র 10 টাকা ভাড়া। যাত্রাবাড়ি থেকে 20 টাকা দিয়ে আপনারা এই জায়গায় এসে ঘুরে যেতে পারবেন। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং একটি ফলো করে দেবেন। আর আমাদের ওমের ভিডিওগুলো সবসময় দেখবেন এবং একটি করে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ও এই ঘোড়া থেকে নামবে না অনেকক্ষণ পর্যন্ত। ঘোরানোর পরও সে আবার ঘুরতে চাইছিল, তার জন্য ভাইয়াকে বললাম যে ওকে আরেকটু ঘোরানোর জন্য সুযোগ করে দেন। ওকে স্পেশালভাবে আরও কয়েকটু ঘুরিয়ে দিয়েছিল এবং ও নামবে না। এই ভিডিওর মধ্যে কোনো কাট হয় নাই, মানে রিয়েল টাইম পর্যন্ত তাকে করা হয়েছে, ভিডিও করা হয়েছে। এই চরকির মধ্যে যতক্ষণ পর্যন্ত ঘোরা হয়েছে ততক্ষণ পর্যন্ত ভিডিও করা হয়েছে। কিছু কিছু টাইমে হয়তো আমি স্টপ করে একটু দাঁড়িয়েছিলাম, তবে আমার মনে হয় না যে এই ঘোরার টাইমে স্টপ করা হয়েছে। তবে ওর যে মজা বা ওর যে চরকিতে বসে থাকা, এটা দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। কেননা সে এইগুলাতে এতটাই মজা পায় যে তার কোনো ভয়ই লাগে না। আমরা অথচ আশেপাশে থেকে অনেকটা ভয় লাগছিল, মনে হচ্ছিল যে সে পড়ে যাবে এক মুহূর্তে। সে কোনাচ্ছাভাবে পড়ে যাওয়ার জন্য, মানে নেমে যাওয়ার জন্য এরকম স্টাইল করছিল। যখনকালে আমি বলছি যে বাবা হাই দাও, পাপ্পা দাও, তখনকালে সে হাই দিয়েছিল, পাপ্পা দিয়েছিল। তো এইভাবে একটু একটু করে ঘুরতে ঘুরতে সে নামার সময় হয়ে গেছে, তার জন্য ওকে বললাম যে হাই দাও, ও হাই দিয়েছিল।
তো ও নামবে না, মানে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ও বন্ধ হতে দিবে না। তার জন্য তাকে শেষ পর্যায়ে যখন কালা চরকি বন্ধ হয়ে গেছে তখন কালা